সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো অপটিমাইজেশন। চলুন একটা মজার পরিস্থিতি দিয়ে শুরু করা যাক। ভাবুন তো, একজন পর্বতারোহী একটা বিশাল কুয়াশায় ঢাকা উপত্যকার মধ্যে দাঁড়িয়ে আছেন। তার লক্ষ্য হল উপত্যকার সবচেয়ে নিচু পয়েন্টটা খুঁজে বের করা, আর হাতে আছে শুধু একটাই জিনিস, একটা কম্পাস, যেটা সবসময় নিচের দিকে ইশারা করে। কিভাবে তিনি এগোবেন? আসলে এই ধাঁধাটাই হল অপটিমাইজেশনের মূল ধারণা। এটা একটা গোছানো পদ্ধতি, যার মাধ্যমে ইঞ্জিনিয়াররা সব অপশনের মধ্যে থেকে সবচেয়ে সেরা বা বেস্ট সলিউশনটা খুঁজে বের করেন। এই বেস্ট মানে হতে পারে সবচেয়ে কম খরচে বানানো, বা সবচেয়ে মজবুত ডিজাইন, কিংবা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট সিস্টেম। যে কোনো অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য একটা কম্পিউটার প্রোগ্রামের মূলত তিনটে জিনিস লাগে। প্রথমটা হলো একটা পরিষ্কার লক্ষ্য বা গোল, যেটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন। দ্বিতীয়টা হলো কিছু ভেরিয়েবলস, যেগুলোকে প্রোগ্রামটা ইচ্ছেমতো বদলাতে পারে, মানে ডিজাইন ভেরিয়েবলস। আর শেষে কিছু নিয়মকানুন যা ভাঙা যাবে না, মানে কনস্ট্রেইন্টস। বেশ, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এখন আমরা দেখব আমাদের ওই পর্বতারোহী, মানে আমাদের কম্পিউটার অ্যালগরিদম, কিভাবে ওই কুয়াশা ঢাকা উপত্যকায় নিজের রাস্তাটা খুঁজে নেয়। এই রাস্তা খোঁজার সবচেয়ে বড় হাতিয়ার হলো গ্রেডিয়েন্ট। ওই যে কম্পাসের কথা বলেছিলাম, গ্রেডিয়েন্ট হলো আমাদের সেই ম্যাথমেটিক্যাল কম্পাস। যে কোনো পয়েন্টে দাঁড়ালে এটা বলে দেয় কোন দিকে গেলে চড়াইটা সবচেয়ে খাড়া হবে। সবচেয়ে সহজ উপায়টা হলো স্টিপেস্ট ডিসেন্ট মেথড, মানে কম্পাস যেদিকে সবচেয়ে খাড়া চড়াই দেখাচ্ছে তার ঠিক উল্টো দিকে, মানে সবচেয়ে খাড়া উত্তরাই বরাবর এক পা এগিয়ে যাওয়া। সোজা কথায় যেদিকে নামা সবচেয়ে সহজ সেদিকেই যাওয়া। কিন্তু এই সহজ পদ্ধতির একটা বড় সমস্যা আছে। যদি উপত্যকাটা খুব লম্বা আর হালকা বাঁকানো হয়, তাহলে এই মেথডটা সোজা নিচে না নেমে বারবার এদিক ওদিক, মানে জিগজ্যাগ করতে শুরু করে, ফলে সময় অনেক বেশি লেগে যায়। এর থেকেই একটা অনেক স্মার্ট উপায় হলো নিউটনস মেথড। এটা এমন একজন পর্বতারোহীর মতো যে শুধু সামনের ঢালটাই দেখে না, বরং পুরো উপত্যকার বাঁক বা কার্ভেচারটাও বুঝতে পারে, আর তার উপর ভিত্তি করে সে অনেক বেশি সরাসরি একটা রাস্তা বেছে নিতে পারে। তাহলে দেখুন, এখানে একটা দারুণ ট্রেড অফ কাজ করছে। স্টিপেস্ট ডিসেন্ট খুবই সহজ, কিন্তু অনেক সময় ধীর গতির হয়। অন্যদিকে নিউটনস মেথড অনেক বেশি স্মার্ট আর ফাস্ট, কিন্তু এর জন্য শুধু ঢাল জানলেই হয় না, উপত্যকার বক্রতা বা কার্ভেচারের তথ্যও লাগে। আচ্ছা, দিক তো না হয় বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল পাটা ফেলব কতটা, মানে স্টেপ সাইজটা কত বড় হবে। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই ছোট সমস্যাটাকে বলা হয় লাইন সার্চ। এই স্টেপ সাইজ খুঁজে বের করার জন্য বাইসেকশন বা সেকেন্ড মেথডের মতো অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এটা অনেকটা হায়ার লোয়ার বা গরম ঠান্ডা খেলার মতো। বুদ্ধির সাথে কয়েকটা পয়েন্ট টেস্ট করেই খুব তাড়াতাড়ি সেরা স্টেপ সাইজটা বের করে ফেলা যায়। তাহলে গ্রেডিয়েন্ট মেথড যদি আমাদের বলে দেয় কোন দিকে যেতে হবে, স্টেপ সাইজটা কি ঠিক করে দেয়? চলুন, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার একটা একেবারে সত্যিকারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম দেখা যাক, তাহলে বোঝা যাবে এই সব কনসেপ্ট বাস্তবে কিভাবে কাজে লাগে। আমাদের চ্যালেঞ্জটা হলো একটা সিম্পল টুবার ট্রাস ডিজাইন করা। এটা একটা খুব কমন স্ট্রাকচার। আমাদের লক্ষ্য হলো এর ওজন যতটা সম্ভব কম রাখা, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করা যে এটা যেন যথেষ্ট লোড নিতে পারে, মানে সেফটি স্ট্যান্ডার্ড যেন পূরণ করে। আর এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং গোলটাকে অপটিমাইজেশনের ভাষায় সাজিয়ে নিই, যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে। এখানে আমাদের অবজেক্টিভ বা লক্ষ্য হলো ওজন কমানো। আমাদের হাতে যে ভেরিয়েবলসগুলো আছে সেগুলো হলো ট্রাসের উচ্চতা আর বারগুলোর ব্যাস, আর আমাদের কনস্ট্রেইন্টস বা নিয়মকানুন হলো স্ট্রেস আর ডিফ্লেকশন, যেন একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকে। এরপর বাকি কাজটা অপটিমাইজেশন সফটওয়্যারের। ও একটা আন্দাজ মতো ডিজাইন দিয়ে শুরু করে, তারপর বারবার ট্রাসের উচ্চতা আর ব্যাস একটু একটু করে পাল্টাতে থাকে। প্রত্যেকবার ও দেখে নেয় যে সব নিয়ম মানা হচ্ছে কিনা। আর এই প্রসেসটা হাজার হাজার বার চলতে থাকে, যতক্ষণ না সবচেয়ে হালকা অথচ মজবুত ডিজাইনটা পাওয়া যায়। একটা বাস্তব সমস্যার সমাধানের জন্য প্রথম ধাপেই তার অবজেক্টিভ, ভেরিয়েবল আর কনস্ট্রেইন্টস ঠিক করে নেওয়াটা কেন এত জরুরি। আমরা থিওরি দেখলাম, তার বাস্তব ব্যবহারও দেখলাম। চলুন এবার এই কনসেপ্টগুলোকে সহজে মনে রাখার কিছু উপায় দেখে নেওয়া যাক। এই মেথডগুলো মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। স্টিপেস্ট ডিসেন্ট হলো সাধারণ রাস্তা, যেটা শুধু ঢাল দেখে এগোয়। নিউটনস মেথড হলো এক্সপার্টদের রাস্তা, যেটা ঢাল আর বাঁক দুটোই দেখে। আর বাইসেকশন বা সেকেন্ড মেথড আমাদের বলে দেয় যে ঠিক কতটা পথ এগোতে হবে। আসলে এই সব কটা মেথডের মূলে কিন্তু
একটাই খুব সহজ ফর্মুলা কাজ করে। আমাদের নতুন পজিশনটা হলো আমাদের পুরনো পজিশন, তার সাথে সঠিক দিকে নেওয়া একটা ক্যালকুলেটেড স্টেপ, মানে নতুন ঠিকানা সমান পুরনো ঠিকানা প্লাস সঠিক দিকে 1 পা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাটা কি, আসল টেকঅ্যাওয়েটা কি? অপটিমাইজেশন আমাদের একটা সাধারণ ইঞ্জিনিয়ার থেকে একজন অসাধারণ ইঞ্জিনিয়ারে পরিণত করে। এটা আমাদের শুধু এমন জিনিস বানাতে শেখায় না যা কাজ করে, বরং এমন জিনিস বানাতে শেখায় যা সম্ভাব্য সেরা উপায়ে কাজ করে। এটা শেখাটা অনেকটা একটা ইঞ্জিনিয়ারিং সুপার পাওয়ার মতো। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এরোস্পেস ডিজাইন, ফিনান্সিয়াল মডেলিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই সব কিছুর পেছনে কিন্তু এই একই অপটিমাইজেশন প্রিন্সিপাল কাজ করছে। তাই ভবিষ্যতে যে কোনো প্রজেক্টে কাজ করার সময় এই প্রশ্নটা করাটা খুব জরুরি, কারণ এখন আমাদের কাছে শুধু একটা সলিউশন খোঁজার টুলস নেই, বরং সবচেয়ে সেরা বা অপটিমাল সলিউশনটা খুঁজে বের করার ক্ষমতা রয়েছে।